রাজনীতির আঙিনায় বইছে নতুন এক হাওয়া। একসময়ে শুধু শেখ হাসিনার কণ্ঠেই দলের নীতি দর্শন ধ্বনিত হতো। বিএনপির নীতি নির্ধারকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা দাবি করেন, প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আওয়ামী লীগের মাধ্যমে ছাত্রলীগের সাথে আঘাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির। এই যে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র দলে না যে শিবিরে গেল, এই হিসাবটা কিন্তু ছাত্র দল কিংবা তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে। মেয়েদের হলগুলোতে ছাত্র শিবির জিতবে এটা কিন্তু কেউ চিন্তাও করেনি। তারা জিতলো কেন? ওই কারণে মেয়েদের হলগুলোতে ছাত্রলীগে যারা ছিল তারা সবাই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। আমাদের আলোচনার মধ্যে যে একটা গভীর বাস্তবতা লুকিয়ে ছিল সেটা বোধহয় এখন রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপি অলরেডি বুঝতে শুরু করেছে। যারা নির্বাচন করেছে তারা বলছে যে কারচুপি হয়েছে এবং ভিসি জামাতের লোক, প্রক্টর জামাতের লোক। তখন সেই জামাতের লোক ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানাচ্ছেন এনসিপির নেতারা। এতে কি এটা প্রমাণিত হয় না যে নিজেদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে? ডাকসু নির্বাচন এবং আগামীর বাংলাদেশে জামাত আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি আউট। অর্থাৎ এই নির্বাচন তো এটি পরিষ্কার করে দিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিছু না, তাদেরকে জাস্ট সামনে রাখা হয়েছিল। মূল ভূমিকায় ছিল শিবির। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজের কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। রাজনীতির আঙিনায় বইছে নতুন এক হাওয়া। একসময়ে শুধু শেখ হাসিনার কণ্ঠেই দলের নীতি দর্শন ধ্বনিত হতো। বিএনপির নীতি নির্ধারকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা দাবি করেন, প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আওয়ামী লীগের মাধ্যমে ছাত্রলীগের সাথে আঘাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির। এই যে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র দলে না যে শিবিরে গেল, এই হিসাবটা কিন্তু ছাত্র দল কিংবা তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে। মেয়েদের হলগুলোতে ছাত্র শিবির জিতবে এটা কিন্তু কেউ চিন্তাও করেনি। তারা জিতলো কেন? ওই কারণে মেয়েদের হলগুলোতে ছাত্রলীগে যারা ছিল তারা সবাই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। আমাদের আলোচনার মধ্যে যে একটা গভীর বাস্তবতা লুকিয়ে ছিল সেটা বোধহয় এখন রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপি অলরেডি বুঝতে শুরু করেছে। যারা নির্বাচন করেছে তারা বলছে যে কারচুপি হয়েছে এবং ভিসি জামাতের লোক, প্রক্টর জামাতের লোক। তখন সেই জামাতের লোক ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানাচ্ছেন এনসিপির নেতারা। এতে কি এটা প্রমাণিত হয় না যে নিজেদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে? ডাকসু নির্বাচন এবং আগামীর বাংলাদেশে জামাত আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি আউট। অর্থাৎ এই নির্বাচন তো এটি পরিষ্কার করে দিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিছু না, তাদেরকে জাস্ট সামনে রাখা হয়েছিল। মূল ভূমিকায় ছিল শিবির। ডাকসু নির্বাচনের যে ফলাফলটা হলো সেটার কিছু কারণ আমি ব্যাখ্যা করব। আসলে অনেকগুলো কারণ আছে যে শিবিরের এই ভূমিধর জয় অথবা অতি আত্মবিশ্বাসী ছাত্রদলের যে ধরাশায়ী হওয়া, এর কারণগুলি একাধিক কারণ আছে। আমি আজকে একটা কারণ নিয়ে কথা বলবো, কারণ যে কারণটা নিয়ে কথা বলবো এর সঙ্গে আমাদের জাতীয় রাজনীতিরও একটা সম্পর্ক আছে। আমি প্রথমে বলে নিই, আমার বিবেচনায় ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলে যে বিপুল বিজয় এবং ভোটের যে ব্যবধান যদি আপনারা দেখেন, যে ছাত্র দলের সঙ্গে তাদের যে ভোটের ব্যবধান, বিশাল ব্যবধান। আমি দুটো পদের কথা বলি, যে মানে সহসভাপতি মানে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন 14,000 ভোট, 14,042 ভোট। আর ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট, প্রায় 3 গুণ ভোট পেয়েছেন উনি, প্রায় 3 গুণ, 2.5 গুণ তো ভোটেই। আর সাধারণ সম্পাদক পদের শিবিরের এস.এম. ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। আর ছাত্র দলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট, মানে অর্ধেকের মতো, অর্ধেকের চেয়েও কম ভোট পেয়েছেন উনি। এই যে বিশাল ব্যবধান, এই ব্যবধানটা হলো কি করে? ছাত্র শিবির কি এর মধ্যে এত স্ট্রং হয়ে গেল? কিভাবে সম্ভব? আসলে যে ঘটনাটা ঘটেছে এর পেছনে মূলত কারণ, আমি একটা কারণের কথা বলবো আজকে। এই কারণটা হচ্ছে জাতীয় রাজনীতি। মানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন, অত্যাচার চলতে থাকে। কারা করে এগুলো? ফিজিক্যাল টর্চার হয়, গণধুলাইয়ের শিকার হয়, গণপিটুনির শিকার হয়, মবের শিকার হয় এবং তারপর মামলা মোকদ্দমায় পড়ে।
প্রতিষ্ঠিত এক একজন ব্যবসায়ীকে মামলা মোকদ্দমায় ঝুলিয়ে দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলের একটা পায়তারা হয়। এগুলো কারা করে? এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপির নাম শোনা যায়। একটা কথা খালি ভাবেন আপনারা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করে তাদের ফ্যামিলিটা কেমন, তারা কোন ফ্যামিলির লোক? বিএনপির ফ্যামিলির লোক এসে কি ছাত্রলীগ করে? অথবা জামাতের ফ্যামিলির লোক কি ছাত্রলীগ করে? করে না। যারা ছাত্রলীগ করতো তাদের অধিকাংশ ফ্যামিলি হয় তারা কোনো পার্টি করতো না, ঢাকায় এসে তারা ছাত্রলীগ শুরু করেছে, অথবা তারা বংশগতভাবেই ছাত্রলীগ করে, মানে তার বাবা হয়তো আওয়ামী লীগ করে, বড় ভাই যুবলীগ করে, এরা করে। এরা সবাই কিন্তু মানে আপনার বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যুবদল দ্বারা তাদের এলাকায় নিজ নিজ এলাকায় অত্যাচারিত গত 1 বছরে। আপনারা হিসাব মিলে দেখবেন, আপনি আপনার নিজের পাশের বাড়িতে যোগাযোগ করে দেখেন, আপনার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পুরনো যারা নাকি নেতাকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, ভুয়া মামলা হোক, সাজানো মামলা হোক, অথবা জেনুইন মামলাই হোক, যত মামলা হয়েছে এই মামলাগুলি বাদী কি? 95% ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকজন। তো ঢাকায় যিনি বসে আছেন স্টুডেন্ট, তিনি যখন দেখছেন যে তার বাবা বিএনপির স্থানীয় বিএনপির নেতাকর্মী দ্বারা অত্যাচারিত, নিগৃহীত, তো তারা কি বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে ছাত্রদলকে ভোট দেবে? দেবে না। এটাই ঘটেছে ঢাকার ডাকসুর এই নির্বাচনে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের সমস্ত ভোট ছাত্র শিবির পেয়েছে, একমাত্র জগন্নাথ হল ছাড়া। জগন্নাথ হল হিন্দু অধ্যুষিত হল, সেই হলের যারা আছেন তারা ছাত্র শিবিরকে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেননি এবং ভোট দেননি। সেটার পেছনে আরেকটা কারণ আছে, সেটা আমি আরেকদিন বলবো। তো এখন এই যে ছাত্রলীগের ভোটগুলো ছাত্র দলে না যে শিবিরে গেল, এই হিসাবটা কিন্তু ছাত্র দল কিংবা তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে নাই। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে রোকেয়া হল মেয়েদের হলগুলোতে ছাত্র শিবির জিতবে এটা কিন্তু কেউ চিন্তাও করেনি। তারা জিতলো কেন? ওই কারণে মেয়েদের হলগুলোতে ছাত্রলীগে যারা ছিল তারা সবাই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। এইভাবে কিন্তু ভোটের পার্থক্যটা গড়ে উঠেছে। আমি এখানে আরেকটা কথা বলি, যে এই যে মানে জামাতের যে ভূমিকাটা, জামাতের সঙ্গে যে আওয়ামী লীগের যে একটা প্রেম, আমার অনেকেই বলেছেন যে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জামাতের ভূমিকা ছিল আওয়ামী লীগের প্রতি এক ধরনের ইতিবাচক। তারা মুখে যাই বলুক না কেন, যখন আওয়ামী লীগের একজন লিডার দূরের উপরে থাকছে তখন তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে স্থানীয় জামাতের লোকজন কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে। এই তথ্য আমি অনেকের কাছ থেকে পেয়েছি, আপনারা খোঁজ করে দেখতে পারবেন। আর এটা ছিল জামাতের একটা টেকনিক, তারা সারা দেশে মুখে ঢাকায় তারা মুখে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলবে, কিন্তু মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগকে এক ধরনের সাপোর্ট দিয়ে গিয়েছে। কেন? আওয়ামী লীগের সমর্থনটা তাদের দিকে আনার জন্য। এই জিনিসটা কিন্তু দেখেন আজকেই এই ডাকসু নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস ব্যাপারটা বুঝতে পেরেছেন বলে মনে হলো আমার কাছে। উনি কিন্তু মানে খুব সরল ভাষায় কিছু কথাবার্তা বলেছেন এবং উনি বলেছেন যে এই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এই শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে। এটা হলো ওনার অভিযোগ। ওনার কথাটা কি? ওনার কথাটা আমি কোট আনকোট আপনাদের পড়ে শোনাই। উনি লিখেছেন, উনি বলেছেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো, আমার তো হিসাব মেলে না ভাই। ওনার হিসাব কিন্তু মিলছে না। কেন মিলছে না? কারণ ওনারা সরল বিশ্বাসে রাজনীতি করতে আসছেন। আপনি আওয়ামী লীগের জন্য কিছুই করবেন না আর ভাববেন যে আওয়ামী লীগের লোকজন আপনাকে ভোট দিবে। কেন দেবে না? এই জিনিসটা না বোঝার কোনো কারণ নেই। কেন বুঝেন না এই কথাটা? উনি দেখেন আরো কি বলেছেন, আর দুটো কথা বলি তারপরে ব্যাখ্যা করছি। উনি বলেছেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামাতে ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিনও আসতে না পারে। মানে যখন সবাই একসঙ্গে বসে তখন জামাতের নেতারা এই কথা বলে যে আওয়ামী লীগ যেন না আসতে পারে। আবার আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল। ডাকসু নির্বাচনের ফলাফলটি দেখে অবাক হচ্ছেন? অবাক হবার মতো কোনো ঘটনা না, কারণ এটি পূর্বাভাসে বোঝাই যাচ্ছিল যে ফলাফলটা এমনটাই হবে। ডাকসু নির্বাচনটা প্রথমত যদি চিন্তা করেন যে এই নির্বাচনটা আসলে কে বা কারা চেয়েছিল, এই নির্বাচনটি কারা করতে চেয়েছিল, এই নির্বাচনের প্রধান দাবিদারই কিন্তু ছিল ইসলামী ছাত্র শিবির। সেই জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পাইপলাইনে আছে। আগামীকালকে 11 সেপ্টেম্বরও
প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য আছে। আগামীকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। আমি বলছিলাম যে ফলাফল, ডাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনটি কেন শিবির করতে চাইল? তাদের সকল জরিপ ফলাফলে তারা অন্ততপক্ষে এটি তাদের ফলাফল ছিল যে ডাকসু নির্বাচনে তারা সফল হবে। দেখুন, শিবির দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি করেছে। 1 বছর আগেও শিবির প্রকাশ্য রাজনীতিতে ছিল না। এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গত বছর যে সরকারি চাকুরিতে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনেরও কিন্তু নেপথ্যে ছিল ইসলামী ছাত্র শিবির। পরবর্তীতে এগুলো বেরিয়ে এলো এবং দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে তারা গত 1 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অস্তিত্ব জানান দিয়েছে এবং আজকে নির্বাচনের ফলাফলে চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছে। আপনি ডাকসু নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে ম্যাক্সিমাম পদে শিবির জয়ী হয়েছে এবং এই জয়টাকে যদি বলেন ভূমিধস জয়, তাহলে তাই। ডাকসুতে সম্পাদক পদ আছে মোট 12টির মধ্যে 9টি পদে শিবির জয়লাভ করেছে এবং প্রত্যেকটা পদে বিপুল ভোটে জয়লাভ করেছে। আপনি যদি ভিপি পদে চিন্তা করেন, ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, তিনি ভোট পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন আবিদুল ইসলাম খান আবিদ, 5,780 ভোট। ভোটের বিচারে প্রায় 9,000 ভোটে এগিয়ে। জিএস পদে নির্বাচিত হয়েছেন SM ফরহাদ, শিবির সমর্থিত, তিনি ভোট পেয়েছেন 10,794। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর হামিম, তিনি পেয়েছেন 5,282 ভোট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ভিপি পদে 1103 ভোট। জিএস পদে বাকের মজুমদার পেয়েছেন 2131 ভোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পরিষদের উমামা ফাতেমা ভিপি পদে পেয়েছেন 3389 ভোট এবং জিএস পদে পেয়েছেন সাদি ভুইয়া 271 ভোট। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।